নিয়ে চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ভিডিও দেখার জন্য। তো এটা হচ্ছে আমার মেয়ের বার্থডে রান্নাবাড়ি নিয়ে আজকে কি রান্না করেছিলাম সেগুলোই থাকছে। তো এখানে আমি মাংস প্রথমে হাতে মেখে রান্না করব। বেশি মাংস হলে আমি এভাবেই সব মশলা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিই, তারপরে সে মাংসটা রান্না করি। তো এখানে পেঁয়াজ রসুন গোটা গোটা রসুন, তারপরে যত শুকনো মশলা বাটা মশলা সব দিয়ে মেখে আমি কিছুক্ষণ রেখে দিলাম। তো তারপরে করব পটল ভাজি। তো এই পটলটা আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে যে মশলা দিয়ে মাখিয়ে নেব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ভেজে নিব। এই ভাজিটা খেতে খুবই মজা লাগে। এভাবে যদি পটল ভাজি করে খেয়ে থাকেন কেউ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এভাবে পটল ভাজি খেতে তো খুবই ভালো লাগে। এই পটল ভাজি করতে বেশি সময় লাগবে না, শুধু একটু পোড়া পোড়া হলে নামিয়ে নিলেই হবে, কারণ এটা সিদ্ধ হয়েই থাকে। তো এই তো দেখতে পাচ্ছ পটল ভাজিটা হয়ে গেছে। এভাবে আমি সব ভাজি নামিয়ে নেব। তোমার ভাজি কমপ্লিট। এবারে আমি চিংড়ি রান্না করব। তো যেটা যেটা রান্না করেছিলাম সবগুলোই ছিল আমার মেয়ের পছন্দের, যেহেতু ওর বার্থডেতে ওর পছন্দের জিনিস রান্না করার চেষ্টা করি, যদিও বেশি কিছু না, অল্প আয়োজন। তারপরেও এইটুকুই একা একা করতে মনে হয়েছে হাঁপিয়ে উঠি। তো এটা ছিল চিংড়ি ভুনা। তো চিংড়িগুলো আমি লবণ আর হলুদ দিয়ে একটু তেলে ভেজে নেব। মনে হয় যে তেলে ভেজে নিলে চিংড়ির স্বাদটা একটু বেড়ে যায়। যেহেতু ভুনা করব, একটু পেঁয়াজ বেশি করে দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ ভালো করে একটু কষিয়ে নিয়ে চিংড়ি দিয়ে একটু ভুনা ভুনা করে নেব। তো চিংড়িটা মেয়ের খুবই পছন্দ, এই জন্যেই চিংড়ি ভুনা করছি। তারপরে ওর পছন্দের মগজ আছে, তো মগজটা খেতে খুব পছন্দ করে, তো এই জন্য মগজটাও রান্না করেছিলাম। তো এই তো পেঁয়াজ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিলাম। চলুন দেখে আসি বার্থডের কেক খাওয়ার ভিডিও আমার প্রিন্সেসের। এই তো খুব মজা করে কেক খাচ্ছিল। ওর পছন্দের কেক বানিয়েছিলাম, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো সেই কেকই খাচ্ছিল। তার পছন্দের মগজ রান্না হচ্ছিল। এক পাশে মগজ আর এক পাশে আমি চিংড়ি ভুনা করছিলাম। আর এক চুলায় আমি মাংস দিয়েছি। তো কিছুক্ষণ ম্যারিনেট করে পরে মাংসটা রান্না করে নিয়েছি। তো চিংড়িও হয়ে গেছে, মগজও হয়ে গেছে আমার ভাজা। চুলা বন্ধ করে দেব। তো মাংস হয়ে গেছে, মাংস রান্নার দেখানো হয়নি। তো পটল ভাজিও হয়ে গেছে। এই ছিল আমার খুবই সিম্পলের মধ্যে আমার মেয়ের জন্মদিনের কয়েকটা আইটেম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।